মসজিদ ছাড়ে না। ঈদের দিন থেকে যে মসজিদ তালাক দেয়, রমজানের সাত ওঠার আগ পর্যন্ত আর নাই, এরকম আছে না নাই? তাহলে নামাজের দ্বারা আল্লাহর সাথে কথা কেমন? নামাজ তো পড়তে হবে আল্লাহর হস্তে, কথা হয় না কার হস্তে? আল্লাহর হস্তে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন নামাজ নামাজিকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে, সকল প্রকার পাপ থেকে বাঁচাবে। যে নামাজ পড়ে সে আবার টেলিভিশন দেখবে এটা হইতে পারে না, নামাজি দাড়ি চাষবে এটা হইতে পারে না, নামাজি সুদের কারবার করবে এটা হইতে পারে না, তেল আর পানি সারাদিন ঘোটাঘুটি করলে বিকাল বেলায় ছেড়ে দিয়ে দেখবেন ঘোটা বন্ধ করলেই দেখবেন পানি পানির জায়গায় তেল তেলের জায়গায়। নামাজও পড়বেন আর গুনাহও করবেন, এটা হতেই পারে না। নামাজিকে গুনাহ থেকে বাঁচাবে, আর আমরা নামাজিরা নামাজ পড়ে সাত দোকানে যায় অবসর সময় কাটায় টেলিভিশনে ল্যাংটা নাচ দেখে। সাত দোকানে বহিলেন ভদ্রলোক মানুষ, এমন ভদ্রলোক শয়তানের বাক্স নিজের ঘরের কোনায় তুলে লইছে, কথা হয় না? নামাজ পড়ে সুদের কারবার করে, নামাজ পড়ে দাড়ি কামায়, নামাজ পড়ে মহিলাদের সাথে আড্ডা দেয়, বেপরদা বেগানা মহিলাদের সাথে আসেনি। নামাজ পড়ে যে জমি চাষের সময় এসে এখন আইল কেটে নিজের জমি 2 ইঞ্চি বানায় ভালো নামাজ পড়ে আসেনি। পাবলিক দেখানো নামাজ, এই নামাজ দেয়া হবে না। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, পায়ে গোড়ালিতে তীর ঢুকছে, সাহাবায়ে কেরাম খোলার জন্য চেষ্টা করে, আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে ওঠে, ভয়ঙ্কর চিৎকার। আল্লাহর নবী ডাক দিয়ে কয় খামাখা আলীরে কষ্ট দিও না, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর খুলা ফেলাবা। সত্যি আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম ধরে তীর টাইনা গোশত সিরা ফাইরা বাইর করে ফলাইছে, একবারের জন্য আহ শব্দ করে নাই। সালাম ফিরিয়ে দেখে পায়ের গোড়ালিতে তীর নাই। আলী জিজ্ঞাসা করে তীর গেল কোথায়? কয় যখন আপনি নামাজে দাঁড়াইছেন নবীজি কইছে আমরা তীর ধরে টাইনা খুলে ফলাইছি। তার মানে নামাজে যখন দাঁড়ায় আলী আর দুনিয়াতে থাকে না, আল্লাহর সাথে মিশা যায়। কথা দেখি আল্লাহর নবী একদিন হুজরা থেকে বের হয়েছে, দেখে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে নববীতে। আল্লাহর নবী পিছনে দাঁড়াইয়া গেছে মুক্তাদি হইয়া, মুসল্লি হইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা শেষ করে হলায় রুকুতে যায় না, আবার ঘুরাইয়া সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে, তেলাওয়াত শেষ করে রুকুতে না যায় আবার ঘুরাইয়া তেলাওয়াত করে, এইভাবে বারবার করতেছে। ঘন্টা পার হয়ে যায়, রুকু নাই, সিজদা নাই। আল্লাহর নবীর নামাজে নিয়ত বাঁধা ফলাইছে, এখন তো নিয়ত ছাড়তেও পারে না। আল্লাহর নবীর মেজাজ গেছে খারাপ হইয়া, চেহারা লাল টকটকা হয়ে গেছে রাগে আর গোসায়, যে আলী এই নামাজ কই পাইল, কিসের নামাজ পড়ে? ফজরের আজানের আগ দিয়ে কোন রকম রুকু আর সিজদা দিয়ে নামাজ শেষ করছে। এ বিরক্ত হইতেছেন নাকি? আল্লাহর নবী সালাম ফিরাইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরে দেখে আল্লাহর নবী পিছনে বসার চেহারাটা রাগে লাল টকটকা হয়ে রইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলাইছে আজকে আমার খবর আছে। আল্লাহর নবী ধমক দিছে, ধমক দিয়ে ডাক দেখা, আলী আমার জীবদ্দশায় তুই নামাজের পরিবর্তন ঘটাইয়া ফেলে, এটা কি নামাজ পড়লি? আমি কি তোর এই নামাজ শিখেছি? আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা কয় না, ভয়ে অস্থির হয়ে গেছে, কাঁপতেছে। আল্লাহর নবী আর একটু জোরে ধমক দিয়ে আলী কি খবর কি? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সালাম দিছে। সালাম দিয়ে কয় আল্লাহ পাক ইমার্জেন্সি সংবাদ পাঠাইছে। কয় কি সংবাদ? কয় আপনার সামনে যে ছেলেটা বসা ভয়ে থরথর করে কাঁপতেছে, আল্লাহ পাক সংবাদ দিয়ে পাঠাইছে এই ছেলেটারে আল্লাহ ধমক দিতে না করছে। ধমক দিতে না করছে।
আল্লাহর নবী সংবাদ শুনে খুশি না বেজার? ইয়া নবী আল্লাহ, শুধু ধমক দিতে না করছে তা না, আল্লাহ পাক বলে দিয়েছি পোলাটার নাকি কোনো দোষ নাই, সব দোষ বলে আল্লাহ। সব দোষ আল্লাহ। জিবরাইল চলে গেছে আল্লাহর নবী সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু কাছে এনে আদর করে ডাক দিয়া আল্লাহর নবীর চোখ দিয়া পানি চলে আসছে। ডাক দিয়া আলী, নামাজের মধ্যে কি হয়েছে খুলা কও। এবার আলী রাদিয়াল্লাহু আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়া কই, ইয়া নবী আল্লাহ, আমি যখন তেলাওয়াত শেষ করে রুকুতে যাওয়ার প্রস্তুতি নেই, তখন আমার মালিক মাওলা আমার ডাক দিয়া কয়, আলী তুই রুকুতে যাবি না, তোর তেলাওয়াতটা শুনতে আমার কাছে বড় মজা লাগতেছে, আবার একটু তেলাওয়াত কর। আল্লাহ কয় হুজুর আবার তেলাওয়াত করি। আবার রুকুতে যাওয়ার আগে আল্লাহ ডাক দেয়া কয়, আলী তোর তেলাওয়াতটা আরো বেশি মজা লাগছে, আবার একটু তেলাওয়াত কর। আবার তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, আলী আগের চাইতে এবারের তেলাওয়াতটা আরো বেশি মজা লাগছে, আবার একটু তেলাওয়াত কর। আমি রুকুতে যাইতে চাইছি, কিন্তু আমার মালিক আমার রুকুতে যাইতে দিতে চায় না। আমি ইচ্ছা করে ইয়া নবী আল্লাহ এই কাম করি নাই, ইচ্ছা করে আমি এই কাম করি না। আমিও তো নামাজ পড়ি, আপনিও তো পড়েন, আমার নামাজের হালত কি নামাজ পড়ি? বলবেন হুজুর আলী তো আল্লাহর নবীর সাহাবী ছিলেন। আমি মাঝে মাঝেই বলি জুন্নুন মিসরি নামে এক বড় বুজুর্গ ছিলেন, মিশরের বিখ্যাত আল্লাহর ওলির নাম জুন্নুন মিসরি। ওনার জিন্দগিতে কোনোদিন জামাত তরক হয় নাই। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন মুসাফির হইয়া সফরে বের হইছে, সঙ্গে তার খাদেম হানাফি মাযহাবের লোক ছিল। জামাত পুরা করতে ইমাম সহ 3 জন ব্যক্তির দরকার। ওনার জিন্দগিতেই জামাত তরক হয় নাই। আর আমরা তো নামাজই পড়ি না, কথা হয় না। এক ওয়াক্তের জামাত পায় নাই, পাগল হয়ে গেছে। জামাত পুরা করার জন্য আরেকজন ব্যক্তির দরকার। উনি ওনার খাদেম আছে, তালাশ করে পায় না, পেরেশান হয়ে গেছে। হঠাৎ দেখে কাঠুরি জঙ্গল থেকে কাঠ কেটে বোঝা মাথায় নিয়ে ফিরতেছে। সালাম দিয়ে জিগায়, কাঠুরি নামাজ পড়ছ? কয় না হুজুর পড়ি নেই। পড়বি না? কয় বাড়িতে যেয়ে বলবো। কয় জামাতে পড়ে গেলে ভালো হয় না? কয় হুজুর জামাতে পড়তে বললে তো অতি উত্তম হয়। কয় তাহলে বোঝা নামা? কয় হুজুর বোঝাটা ধরে নামাইয়া দেন। সত্যি বোঝা ধরে নামাইয়া দিছে। জুন্নুন মিসরি কয়, কাঠুরি আমি বড় ক্লান্ত মুসাফির মানুষ, ইমামতি তুই কর। কাঠুরি মানুষ কয় না হুজুর আমি ইমামতি করবো না, আপনি করেন। কয় না তুই কর। জোর করে কাঠুরি ইমাম বানাইছে। কাঠুরি ইমামতের জায়নামাজে যাইয়া দাঁড়াইছে। আগের জামানার কাঠুরিরাও সাধারণ মুসলমান, গরিব মুসলমান, কাঠুরি হইলেও ইমামতি করতে পারছে। আর বর্তমান জামানার শিক্ষিত বিসিএস ক্যাডার সাহেবেরা গরুর মতো খারিয়া মতে কালেমা কইতে পারে না। কালেমা কইতে পারে না মুসলমান শিক্ষিত। জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, খেতা, চেয়ারম্যান মেম্বার সালামটা শুদ্ধ হয় না। আর আগের জামানার মুসলমান মেথর হইলেও সে ইমাম হইতে পারছে। যার কারণে তো আগের মুসলমানেরা আব্দুল কাদের জিলানীর মতো সন্তান সমাজকে উপহার দিছে, খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান সমাজকে উপহার দিছে, বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলির জন্ম দিছে আগের জামানার মুসলমানেরা। আর এখনকার জামানার মুসলমানেরা হিরোইনখুর, গাঁজাখুর, বদমাশ, লম্পট, চাঁদাবাজ, টেন্ডারবাজের জন্ম দেয়, গুন্ডা মাস্তানের জন্ম দেয়, বিড়িখুরের জন্ম দেয়। অথচ মুসলমানের ঘর আব্দুল কাদের জিলানীর জন্ম হওয়ার ঘর। মুসলমানের ঘর তো আল্লাহর ওলি পয়দা হওয়ার ঘর। কথা ঠিক কিনা?
কিন্তু হচ্ছে হিরোইন খুর, গাঁজাখুর, মদখুর, বদমাশ, লম্পট, চাঁদাবাজ, টেন্ডারবাজ। কারণটা কি? কারণ আগের জামানার মা বাবা বই ভালো ছিল। আগের জামানার বাবারা না খেয়ে থাকতো, কামলা দিত, মুচিগিরি করতো, কিন্তু ঘরে হারাম খাদ্য ঢুকাইতো না। কথা দেখি না? আর এখনকার বাবারা ব্যবসা করতে যায় পাবলিককে দেখায় 1 কেজির পাতা 50 গ্রাম করে চুল। কথা হয় না? বেশে পাবো এর কয়েকদিন 1 নম্বর সোয়াবি। কথা হয় না? হারাম, সুদের কারবার। নিজেরা ব্যবসা করে, লোন ছাড়া ব্যবসা করে না, লোন তোলে, সুদ ছাড়া লোন দেয়। কথা হয় না? সুদের কারবার, আপন মায়ের সাথে জেনা করা, এটা সুদের নিম্নমানের। সমাজের ম্যাক্সিমাম ভদ্রলোক আজকে আপন মায়ের সাথে জেনা করার মতো গুনাহে লিপ্ত। এই ঘরে আল্লাহর ওলি হবে কেমনে? এই ঘরের সন্তান তো হারামজাদা মার্কা হবে। হারামে হারামজাদা হয়, হালালে নেকজাদা হয়। কথা ঠিক কিনা? একটু শক্ত হয়ে গেল না ভাই? রোগ ভয়ঙ্কর, ঔষধ তো ভয়ঙ্কর দিতেই হবে। কথা কয় না? সমাজের সবচেয়ে বড় বেদির নাম হলো সুদ। এই কথা বলার পরে সুদের কারবারিদের কলিজা তো জ্বলে যাবে। কথা কয় না? সুদ কি ভালো জিনিস? যদি ভালোই হইতো তাহলে কেউ প্রকাশ্যে সুদের লেনদেন করতো। সবাই যারা করে সবাই চুরি করে, গোপনে দালাল ঠিক করে করে। কথা কয় না? কথা কয় না? 2 নম্বর, আগের জামানার যে সমস্ত মায়েরা আল্লাহর ওলি পেটে রাখতো, ওই জামানার মায়েরাও তাহাজ্জুদ গুজার ছিল, বেহায়া, নির্লজ্জ, বেপরতা ছিল না। আর এই জামানার মায়েরা সন্তান পেটে নিয়ে দিনে রাইতে টিভি দেখে। কথা হয় না? আর আপনারা প্যান্ডেলের নিচে এখন আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। আমি তো এইখানে ঘরে ঘরে টিভির আলো জ্বলে, আর কোরআনের আলো আর জ্বলে না। কি জ্বলে? খালি টিভির আলো জ্বলে, কোরআনের আলো জ্বলে না। আগের জামানায় ঘরে কোরআনের তেলাওয়াত হতো, মা বাবা উভয়ই কোরআনের তেলাওয়াত করত। যার কারণে আগের জামানার ঘরের সন্তানেরা আদব বলা ছিল, আখলাক বলা ছিল, চরিত্রবান ছিল। কথা ঠিক কিনা? আমার ভাইরা বিরক্ত হইতেছে? নাম্বার 2 নম্বর, আরো না বললে হয় না, ইদানিং মা বোনেরাও স্বামীর চাইতে কিস্তি সারের সাথে খাতির বেশি। কি সার? কি সার? স্বামীর সামনে 1 সপ্তাহ আসে না, কিস্তি সারের সাথে যে ধর্নারুনি করে, সার দিয়ে বেটকি দিয়ে ফিরে যায়। কথা কয় না? মানে জামাইয়ের চেয়ে তার সাথে খাতির বেশি। এমন মা কোনোদিন খাজা মঈনুদ্দিন চিশতি দিতে পারবে না। এমন মা কোনোদিন চরমোনায়ের পীরের মতো পীরের জন্ম দিতে পারবে না। এমন মা কোনোদিন আহমদ শফির মতো আল্লাহ ওয়ালার জন্ম দিতে পারবে না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক জন্ম দিতে পারবে না। কথা ঠিক না? তাহলে এমন সন্তানের জন্ম দিতে গেলে মা এবং বাবারও একটা লেভেল লাগবে, ক্যাটাগরি লাগবে। বাকি এই সন্তানগুলো কিন্তু কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে হয় নাই, মুসলমানের ঘরেই হয়েছে। আমরাও মুসলমান, তারাও মুসলমান ছিল। আমাদের মুসলমানের কোয়ালিটি একেবারে নিম্নমানের, লো কোয়ালিটির মুসলমান আমরা। ভাই, হালাল যদি না মিলে খাবো না, প্রয়োজনে 2 দিন না খেয়ে থাকবো, 3 দিন না খেয়ে থাকবো। যখন দেখবে যে বান্দা আর পাইতেছে না, মরে যেতেছে, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে খাওয়াবো। আল্লাহ বানাইছে, রিজিক দিয়ে বানাইছে না? কথা কয় না? কথা কয় না? তো বলতেছিলাম, কাফিরের ইমামতি করার জন্য দাঁড়াইছে, আল্লাহু আকবার কে হাত বানছে, সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 বার 3 বার তেলাওয়াত করছে। জুল্লুল মিশরি পিছনে খানিয়ে মনে করতেছে যে ভুলে গেছে পরের আয়াত। হ্যাঁ, লোকমা দেয়, কিন্তু ইমাম লোকমা দেয় না।
8-10 বার তেলাওয়াত করছে, তেলাওয়াত করে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এক আয়াত 8 বার 10 বার করে আধা ঘন্টা 35 মিনিট বইয়ে নামাজ শেষ করছে। জুন্নুল মিস্ত্রি পিছনে সালামটা ফিরে এই তো খেপে গেছে, গাই নামাজ পড়লি, এটা কোন জাতের নামাজ? এই নামাজ শিখলি কই, খেলা শিখে গেছে? কাটুরি কাপের কয় হুজুর, আজ থেকে 20 বছর আগে একজন পিসা হুজুরের কাছে মুড়ি দিয়েছিলাম, হুজুর আমারে শিখাই দিছে নামাজে যখন সূরা ফাতিহা পড়বি তোর সাথে আল্লাহর সাথে কথা হবে। জুন্নুল মিস্ত্রি ভাই কি কও বুঝলাম না। তাহলে বন্দার সাথে বলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে কথা হয়। জুন্নুল মিস্ত্রি ডাক দেয়া কয় কাটুরি ভালো করে বুঝাইয়া কও। এবার জুন্নুল মিস্ত্রি কান্দে আর ডাক দেয়া কয় হুজুর আমি বড় গুনাহগার নাফরমান। কারে পাগলা, সবাই তো গুনাহগার, সবাই তো নাফরমান। কয় হুজুর আমি বেশি গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, যার কারণে বড় মুসিবত। কয় কি মুসিবত? কয়েক গুনাহ, আমি আসমানের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় গুনাহগার। আমি একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইলে আল্লাহ আমার সাথে কথা কইতেছে না, গুনাহ তো বেশি করে ফেলাইছি। এই জন্য হুজুর 2 বার তেলাওয়াত করি, 2 বারে আল্লাহ কথা কয় না। এই জন্য 3 বার তেলাওয়াত করি, দেখি 3 বারে কয় কি না, কয় 3 বারে আল্লাহ দেখি কথা কয় না। কয় হুজুর আমি তো বড় গুনাহগার, আমিও নাসর বান্দা, আল্লাহ উত্তর দেয় না, আমিও ছাড়ি না। এই জন্য 8 বার 10 বার তেলাওয়াত করার পরে আমার মালিক যখন জবাব দেয় হামিদানি আব্দি, এরপরে আমি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করি আর রহমানির রহিম। কয় হুজুর 1 বার তেলাওয়াত করি, কয় না 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার 8-10 বার কওয়ার পরে আল্লাহ জবাব দেয়। আল্লাহর জবাব না শুনে আমি সামনের আয়াত তেলাওয়াত করি না। জুন্নুল মিস্ত্রির চোখ কপালে উঠে গেছে। এই কাটুরি তো সাধারণ কাটুরি না, এই কাটুরি তো ভিতরে, কাটুরির ভিতরে তো মাল আছে। এই কাটুরি তো অস্বাভাবিক কাটুরি, কাটুরির সাথে তো আল্লাহর সাথে সম্পর্ক বড় মজবুত। কয় কাটুরির নামাজ এইভাবে নামাজ কয়দিন ধরে পড়ো? কাটুরি কান্দে আর ডাক দেয়, কয় হুজুর 20 বছর হইছে, 20 বছরে 1 রাকাত নামাজ আমি এরকম পড়ি নাই যেই রাকাতের মধ্যে আমার সাথে আমার মাওলার সাথে কথা হয় না। আমি আপনি কি কাঠুরির চেয়েও গরিব? কাঠ বেচে খাই, বোবার মতো বইয়ে রইলেন। কি নামাজ পড়লাম সিন্দিকটা বলা। আল্লাহ আমাদেরকে ভাই দাঁড়ায় না থেকে, এইখানে তো বসার জায়গা আছে, আপনারা আস্তে আস্তে ভিতরে ঢুকে যান। এখন প্রধান মেহমান চলে আসবে, আমি 8:30 পর্যন্ত কথা কইতেছিলাম। আমি একটু আসলে অসুস্থ, ঠান্ডা জ্বর, এত পরিমাণের ঠান্ডা, মানে ঔষধ খেয়েও ঠান্ডা নিয়ন্ত্রণ হইতেছে না, এরকম ঠান্ডা। আর এই বছর তো ঠান্ডার পরিমাণ বেশি না, ভয়ঙ্কর ঠান্ডা, এত ঠান্ডা আমার জীবনে আমি পাই। তো যাই হোক, ওই লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত করবো, এখনই শেষ করতেছি। আমি একটা আয়াত তেলাওয়াত করছিলাম খুতবার পরেই, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় কিছু মানুষ বানাইছি জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য। কিছু জিন এবং ইনসান বানাইছি কি দিয়া পোড়ানোর জন্য? জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য। কারা তারা? পরিচয় জানার দরকার আছে না? কথা কয় না? আছে আছে আছে। কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কয় কলব দিছি, আত্মা দিছি, ভালো মন্দ বোঝার শক্তি দিছি, ভালো বোঝে মন্দ বোঝে, ভালো মন্দ পার্থক্য করার মতো বিবেক বুদ্ধি মানুষের আছে না নাই? জোরে কন আছে না নাই? কয় ভালো বোঝে
মন্দ বোঝে। সেটা কি দিয়া? অন্তরাত্মা দিয়া, কলব দিয়া। কথা ঠিক কিনা? যে মানুষ সে পার্থক্য করার পরে যখন দেখবে যে এটা ভালো এটা মন্দ, যার মধ্যে মনুষ্যত্ব আছে, যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে জ্ঞান আছে, সে কি করবে? এই মন্দটা গ্রহণ করবে না। বলেন বলেন বলেন, কোনটা গ্রহণ করবে? যেটা বলেন ভালোটা। যখন বোঝার পরে মানুষটা ভালোটা গ্রহণ করবে, এই মানুষটা সাচ্চা মানুষ। আর বোঝার পরেও যখন মানুষ বুঝাও খারাপটাই গ্রহণ করে, বুঝতে হবে যে এই মানুষটা দেখতে মানুষ, আসলে সত্যিকারের মানুষ না। এই মানুষ দেখতে মানুষ, কিন্তু পশু মার্কা, জানোয়ার মার্কা মানুষ। কথা বলে না? এবার আরেকটু বোঝেন, উত্তর দিবেন। নামাজ পড়াই না ভালো কাম না খারাপ কাম? সবাই কয় না। নামাজ পড়াটা ভালো কাম না খারাপ কাম? এটা কি বুঝে শুনে কইছেন? তো পড়া যদি ভালো কাম হয়, না পড়া কি কাম? একটু জোরে কর। নামাজ পড়া ভালো কাম, না পড়া এটা বুঝছেন তো? বুঝেন ভাই? কারা কারা বুঝছেন? নামাজ পড়া ভালো, এটার পক্ষে কারা কারা ক্লাস থাকেন? আর লম্বা করে জাগান, লম্বা করে সবাই আলহামদুলিল্লাহ। তাহলে পড়া ভালো, না পড়া এটা কারা কারা বুঝছেন? না পড়া খারাপ, এই পক্ষে কারা কারা ক্লাস জাগান? আমি আছি এই পক্ষে। না পড়া খারাপ। তাহলে পড়া ভালো, না পড়া তাহলে যে পড়ে সে ভালো, যে পড়ে না সে জমিদারের বাচ্চা হলেও খারাপ। কথা হয় না? সে চেয়ারম্যান হলেও খারাপ, মন্ত্রী হলেও খারাপ, এমপি হলেও খারাপ, আমার মতো হুজুর হলেও খারাপ। কথা রেখে না? শিক্ষিত হলেও খারাপ, অশিক্ষিত হলেও খারাপ, ভ্যানওয়ালা হলেও খারাপ। আর যদি ভ্যানওয়ালা রিক্সাওয়ালা মুচি মেথরে নামাজ পড়ে, জমিদারে যদি না পড়ে, জমিদারের চেয়ে মুচি মেথর রিক্সাওয়ালা ভালো। মানুষ ভালো মন্দ এর চেহারা দিয়ে বিচার হয় না, বংশ দিয়ে বিচার হয় না। মানুষ ভালো মন্দ বিচার হয় তার কর্ম দিয়া। কথা হয় না? কর্ম ভালো হইলে মানুষ ভালো, কর্ম খারাপ হইলে মানুষ খারাপ। ঠিক কিনা? আল্লাহ, আমাদের দেশের অনেকের ধারণা যে ব্রেন ভালো হইলে মানুষ ভালো হয়, এটা একবারে ডাহা মিশা কথা। কারণ ব্রেন ভালো হইলে যদি মানুষ ভালো হয়, এই দেশের বড় বড় চোর যেটি আছে কেউ কি ব্রেন খারাপ? ডাকাত যেটি আছে ব্রেন খারাপ? দুর্নীতিবাদ যেটি আছে ব্রেন খারাপ? কথা হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো ওই যে ওই পারে যখন ওই পদ্মার উপরে বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে ওই যে শেখ হাসিনার বার্ন ইউনিটের পাশ দিয়ে ফ্লাইওভার দিয়ে উঠে যায়, এই এর মধ্যে এইভাবে যে আইতেছি না যাইতেছি, দেখি সেরি মানুষের বিড়ি টানতেছে। কারা? বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আচ্ছা, আমার জিজ্ঞাসা হইল, আপনাদের কাছে সত্যি করে একটা জবাব দিবেন, বিড়ি খাওয়া ভালো? বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে ছেলে হোক মেয়ে হোক, ব্রেন যদি ভালো না হইতে চান্স পাইছে? সে দেশের সেরা মেধা, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী। কথা ঠিক কিনা? কিন্তু বিড়ি খাওয়াটা, মেধা ভালো, বিড়ি খাওয়াটা ভালো? গাঁজা খাওয়াটা ভালো? ইয়াবা খাওয়া ভালো? হেরোইন খাওয়া ভালো? ব্রেন তো ভালো ছিল, এই কাম খারাপ কামটা করে কে? অন্তরাত্মা খারাপ। কথা হয় না? এই জন্য অন্তরাত্মা ভালো হইতে হবে। অন্তরাত্মা ভালো হইলে মানুষ ভালো, অন্তরাত্মা খারাপ হইলে মানুষ খারাপ। আল্লাহ আমাদেরকে ভালো মানুষে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমি আলোচনা এই পর্যন্তই, 8:30 পর্যন্তই করার কথা ছিল, এরপরেও 9টা বেজে গেছে, আর 5 মিনিট বাকি আছে। প্রধান মেহমান যিনি চেয়ারম্যান সাহেব, উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কিছু সত্য কথা কয়ে বলাইছে, ধমক টমক দিয়ে বলাইছে। রাগ করছেন? রাগ করছেন? রাগ করলে আল্লাহ মাফ করে দিয়ে, কষ্ট পেলেও মাফ করে দিয়ে। বাকি আল্লাহ পাক যাতে আমাদেরকে খাঁটি মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। প্রধান আব্দুল কাদের ভাই, হুজুর কোথায়? এখানে আছে না?